আগামীকাল এবং পরশুদিন আমরা বাংলাদেশের জনগণের কাছে আবেদন করছি, আপনারা শহীদ ওসমান হাদির স্মরণে বাংলাদেশের প্রতিটা রাস্তায়, প্রতিটা দেয়ালে আপনারা শহীদ ওসমান হাদি যে স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলেছেন, ভাই আর কত উঠাবেন ভাই, একটু ইনসাফ কায়েমের জন্য যে তার বাণী আজকে পুরো বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে, আপনারা দেয়াল লিখনের মধ্যে দিয়ে, গ্রাফিতির মধ্যে দিয়ে তার এই সংগ্রামকে পুরো বাংলাদেশের জনগণের কাছে উপস্থাপন করুন। প্রিয় ভাইরা, একই সাথে শহীদ ওসমান হাদিকে স্মরণ করে 23 এবং 24 তারিখ তার যেই সংগ্রাম, তার যেই লড়াই, 24 এবং 25 তারিখে আপনারা পুরো সোশ্যাল মিডিয়াতে শহীদ ওসমান হাদির এই লড়াইকে পুরো পৃথিবীর কাছে উপস্থাপন করুন। আগামী 24 এবং 25 তারিখ বাংলাদেশের জনগণের কাছে আপনারা শহীদ ওসমান হাদির এই বার্তাগুলো পৌঁছে দিন। আগামী 26 তারিখ আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের পেজে আমাদের 26 তারিখের যে কর্মসূচি রয়েছে সেটা ঘোষণা করবে। 24 এবং 25 তারিখ আপনারা পুরো বাংলাদেশে সারা বিশ্বে ওসমান হাদিকে পেয়েছিলেন, সেই প্রত্যাশা রেখে বাংলাদেশের জনগণ যেভাবে শহীদ ওসমান হাদির পাশে এসে দাঁড়িয়েছে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শহীদ ওসমান হাদির লড়াইকে সামনে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশে যেভাবে একতাবদ্ধ হয়েছে তার প্রতি সম্মান রেখে আজকে প্রোগ্রাম শেষ করছি। সবাই চব্বিশে আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারকে আমরা বিদায় করেছি, ফ্যাসিবাদকে আমরা বিদায় করেছি। কিন্তু বিদায় করলেও যে স্বপ্ন আমাদের ছিল যে শেখ হাসিনাকে বিদায় করার পরে এই দেশে গণতন্ত্র ফিরে আসবে, মানুষের মুখে হাসি ফুটবে, বিদ্যুতের দাম কমবে, পানির দাম কমবে, চাল ডাল তেল নুনের দাম কমবে, দেশে একটা শৃঙ্খলা ফিরে আসবে। কিন্তু এখনো সেটা আসে নাই। আমরা বলেছিলাম প্রথমেই, ইউনূস সাহেব আপনি একটি রোড ম্যাপ দেন, আপনি কয়দিন থাকতে চান,
কি কি সংস্কার করতে চান, কোন কোন বিচার করতে চান, কতদিন সময় আপনার দরকার, কিন্তু আমরা বলার পরও কিন্তু তারা সেই সময় বা রোডম্যাপ দেন নাই। আমরা বলেছিলাম 6 মাস বা 9 মাসের মধ্যে একটা নির্বাচন দিতে, কিন্তু সেই নির্বাচন দিতে ভয় পেয়েছেন। দু একটি দল বলেছে খালি নির্বাচনের জন্য শেখ হাসিনাকে তাড়ানো হয় নাই, শুধু নির্বাচনে ক্ষমতার পরিবর্তনের জন্য অভ্যুত্থান হয় নাই। কিন্তু আমরা বলেছিলাম যত দেরি হবে অভ্যুত্থানের যে শক্তি, অভ্যুত্থানের যে ঐক্য, এটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। তখন অভ্যুত্থানের যে স্পিড, এটাকে কার্যকর করা কষ্টকর হবে। এই কারণেই কষ্টকর হবে কারণ শেখ হাসিনা বিদায় হয়ে সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে, আর তার সহচর্য যারা ছিল তারা আজকে বিভিন্ন জায়গায় খুব আরামে বসে আছে। আপনারা দেখেছেন কিভাবে এই হাদিকে হত্যা করা হয়েছে। হত্যা করার পরে আমরা আশা করেছিলাম সাথে সাথে তাকে যারা হত্যা করেছে সেই আসামিদেরকে গ্রেফতার করা হবে। পত্রপত্রিকায় সবাই বলল কে হত্যা করেছে, তার নাম কি, কিন্তু তারপরও কিন্তু তাকে গ্রেফতার করা হলো না বা গ্রেফতার করতে পারলেন না। এই জন্য আমরা বলেছি যে ফ্যাসিবাদের দোসরদেরকে আপনি ক্ষমতায় রেখে দেশে গণতন্ত্র আনবেন, একটা ভালো নির্বাচন দিবেন, এটা কখনোই তারা হতে দেবে না। এই কারণে আমরা ফ্যাসিবাদের দোসরদেরও মূলোৎপাটন চেয়েছি, কিন্তু সেটা হয় নাই। তাই আজকে বলবো আমরা তারেক রহমানের পক্ষ থেকে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দেওয়া হয়েছিল। কখন দেওয়া হয়েছিল? যখন শেখ হাসিনা ক্ষমতায়, সেই শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় আমরা বলেছি শেখ হাসিনা রাষ্ট্রীয় সকল ব্যবস্থা ভেঙে দিয়েছে, রাষ্ট্রের সকল কাঠামো ভেঙে দিয়েছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, স্বজনপ্রীতি আজকে ঢুকে গিয়েছে। আজকে স্বৈরাচার দোসররা সবকিছু নিয়ন্ত্রণ করছে, সবকিছু দলীয়করণ হয়ে গেছে। কাজে এই সমস্ত ব্যবস্থাকে যদি আমরা ঢেলে সাজাতে না পারি, এই দেশটাকে সামনের দিকে নিয়ে যাওয়া যাবে না। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার প্রথম দফাতেই বলা আছে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে। দেখেন, আমরা সেই সময় বলেছি সংবিধান সংস্কার করতে হবে, আর দু একটি দল বলতো আমরা নাকি সংস্কারই চাই না, অথচ আমরাই চাই। তারেক রহমান 31 দফা দিয়েছেন, যদি ডক্টর ইউনূস 31 দফাটাকে পড়ে দেখতেন তাহলে তিনি বুঝতেন 31 দফার মধ্যেই আজকে সকল কিছু নিহিত আছে, যেগুলো করলে বাংলাদেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই ভাইয়ের আমার, আজকে আমাদের সেই নেতা তারেক রহমান আগামী পরশু আমাদের মাঝে আসছেন। তার আশা নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। যেমনি ভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করা হয়েছে, বেগম খালেদা জিয়াকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, ঠিক তেমনি ভাবে তারেক রহমানকেও হত্যা করার চেষ্টা করা হয়েছে। কারণটা একটাই, ওই যে আমি আগেই বলেছি, তারা চায় না এই দেশের জাতীয়তাবাদী শক্তির কোন নেতা জীবিত থাকুক, নেতৃত্ব দেয়
তারা সেটা চায় না। তারা চায় জাতীয়তাবাদী শক্তি নেতৃত্বহীন হয়ে পড়ুক। তাই ভাই আমার তারেক রহমানকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে। সেই নেতা আজকে দেশে ফিরে আসছেন। আমরা জানি আগামী পরশুদিন শুধু ঢাকা শহর নয়, সারা বাংলাদেশ থেকে, শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ বিভিন্নভাবে তাকে অভ্যর্থনা জানানোর জন্য ছুটে আসবে। লক্ষ লক্ষ লোক আজকে বিমানবন্দরের দিকে যাবে। আমরা জানি না সেখানে জায়গা হবে কিনা, কিন্তু আমরা আশা করব একটি সুশৃঙ্খল ব্যবস্থার মধ্য দিয়ে আজকে সরকারের যে ট্রাফিক পুলিশ বাহিনী যারা আছে তারা সহযোগিতা করবে আমাদেরকে, যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। সমবেত বন্ধুগণ, তারেক রহমান ইতিমধ্যেই তার কথাবার্তার মধ্য দিয়ে, তার নির্দেশনার মধ্য দিয়ে সারা দেশের মানুষের মনের মধ্যে একটি স্থান করে নিয়েছেন। 17 বছর 18 বছর আগে তারেক রহমান আর বর্তমান তারেক রহমান এক নয়। তার কথার মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি কি চান। আমরা বিশ্বাস করি যেমনি ভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অল্প সময়ের ব্যবধানে, যেটা আমি বললাম, এই দেশে কৃষিতে সংস্কার করেছেন, এই দেশের শিল্পে সংস্কার করেছেন, শিক্ষা ব্যবস্থায় সংস্কার করেছেন, বৈদেশিক ব্যবস্থায় সংস্কার করেছেন, ঠিক তেমনি ভাবে আমাদের নেতা তারেক রহমানও আজকে প্রত্যেকটা বিষয়ে তিনি সংস্কার করবেন। তিনি ইতিমধ্যে চিন্তা করেছেন এই সাধারণ মানুষদেরকে কিভাবে বাঁচানো যায়, সাধারণ কৃষক শ্রমিককে কিভাবে বাঁচানো যায়, তার জন্য তিনি চিন্তা করেছেন চাল, ডাল, তেল, লবণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য আজকে সাধারণ মানুষের মাঝে রেশনিং এর মাধ্যমে পৌঁছানো যায়, সেটার জন্য তিনি কার্ডের ব্যবস্থা চিন্তা করেছেন। স্বাগত বন্ধুগণ, তাই বলতে চাই আজকে সমাজের প্রতিটা ক্ষেত্রেই এই দেশে শুধু স্লোগান দিলেই, বক্তব্য দিলেই হবে না, মানুষকে পরিবর্তন করার জন্য দিক নির্দেশনা লাগবে। সেই দিক নির্দেশনা তারেক রহমান ইতিমধ্যেই দিয়েছেন এবং তিনি বসে চিন্তা করেছেন কিভাবে সেই সমস্যাগুলোর সমাধান দেয়া যায়, কিভাবে জাতিকে ঐক্যবদ্ধ করা যায়। এবং আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে এই দেশের মানুষ বিএনপিকে যদি রাষ্ট্র ক্ষমতায় পাঠায়, তাহলে অবশ্যই বিএনপি আজকে সাধারণ মানুষের জন্য, আজকে কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, ছাত্র সবার জন্য তিনি চিন্তা করেছেন এবং 31 দফার মধ্যে তিনি দিয়েছেন। 31 দফার মধ্যেই আজকে সেগুলো নিহিত আছে, দেশের জন্য কি কি করলে মানুষ উপকৃত হবে। আজকে দেশের বেকার সমস্যা বেড়ে গেছে, জিনিসপত্রের দাম কমে নাই। আজকে সাধারণ রিক্সাওয়ালা, সাধারণ খেটে খাওয়া মানুষ আজকে যে অবস্থা, যদি আমরা কিছুদিনের মধ্যেই একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা না যেতে পারি, ভালোভাবে যদি দেশটা পরিচালনা না হয়, এই দেশের থেকে দুর্ভিক্ষ কেউ থামাতে পারবে না। কারণ এই দেশে নতুন কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না, বিদেশ থেকে কেউ আসতেছে না ইনভেস্ট করার জন্য। দেশের যারা ব্যবসায়ী আছে তারাও নতুন করে মিল ফ্যাক্টরি করছে না। যদি না হয়, প্রতি বছর যারা পাশ করে বের হচ্ছে যুবকরা, তারা কোথায় চাকরি পাবে? আর যদি চাকরি না পায়, তাহলে বেকার সমস্যা কমবে কিভাবে? আর বেকার সমস্যা যদি না কমানো যায়, অর্থনীতি তো নিচের দিকে যেতে বাধ্য। তাই ভাইয়ের আমার, সেই তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসছেন।
ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি তার আশার মধ্য দিয়ে এই দেশে একটি পরিবর্তন হবে, যে পরিবর্তনের মধ্য দিয়ে এই দেশে গণতন্ত্র ফিরে আসবে। এবং বিএনপি বিশ্বাস করে এই দেশটা আমাদের সবার, এই দেশটা মুসলমানের, এই দেশটা হিন্দুর, এই দেশটা খ্রিস্টানের, এই দেশটা পাহাড়িদের, এই দেশটা উপজাতিদের, এই দেশটা বাঙালিদের, সবার মিলে আমরা এই দেশটাকে ভালোবাসি। এই দেশটা আমার সবার। তাই ভাইরা আমার, একমাত্র বিএনপি বলতে পারে যে বিএনপির কাছে সবকিছু সেফ। বিএনপি বলতে পারে যে যে ধর্মই করুক না কেন বিএনপির কাছে সে সেফ। যে জাতির হোক না কেন বিএনপির কাছে সেফ। যে বর্ণের হোক না কেন, যে পুরুষ হোক না কেন, মহিলা হোক না কেন, বিএনপির কাছে সে সেফ। তাই ভাইরা আমার, আজকে বিএনপি এমন একটা রাজনীতি করে, বিএনপি ডানো না, বিএনপি বামও না, বিএনপি একটি মধ্যবর্তী রাজনৈতিক দল। সবার কথা শুনবে এবং সবাইকে নিয়ে চলার মতো যে ব্যবস্থাপনা, সেটাই কিন্তু বিএনপিতে আছে। বিএনপিকে সবাই বিশ্বাস করতে পারে। তাই ভাইয়ের আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে বলবো, আসুন আমরা সেই দেশটাকে গড়ে তোলার জন্য এখন দেশে গণতন্ত্রটা খুব দরকার। গণতন্ত্র মানে এই না যে নির্বাচন হলেই গণতন্ত্র চলে আসবে, কিন্তু নির্বাচন হলে জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার প্রতিষ্ঠা হবে এবং তার মধ্যে দিয়ে আইনের শাসন যদি হয়, মানুষের জবাবদিহিতা যদি আসে, তাহলে দেখা যাবে 5 বছরের মধ্যে অনেক পরিবর্তন হবে। তারপর যদি পরিবর্তন না হয়, আবার আপনি ভোট দিবেন না ওই সরকারকে ভোট দিবেন না। কারণ ভোট নির্বাচনকালীন সময় ওই সরকার আর ভোটে থেকে নির্বাচন করতে পারবে না, নির্বাচন ক্ষমতায় থেকে নির্বাচন করতে পারবে না। কাজেই এমন অন্যায় করবে না যে ভোটের সময় যাতে তারা আপনি ভোট না দেন। তাই ভাইরা আমার, আজকে জবাবদিহিতা লাগবে, আজকে প্রশাসনের পরিবর্তন আনতে হবে, আজকে পুলিশের মধ্যে পরিবর্তন আনতে হবে। সব কিছু আনতে হলে আজকে আমাদেরকে নতুন একটা ব্যবস্থাপনায় আমাদেরকে যেতে হবে। কোনটা? যেটা দেশের জন্য ভালো, যেটা দেশের জন্য মঙ্গল, এবং সেটাই বিএনপি দিবে ইনশাল্লাহ, আমরা বিশ্বাস করি। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী